দিনাজপুর বোর্ড 2025-এর 7 নাম্বার। আজকের ক্লাসটাতে আমরা এই সৃজনশীলটা কমপ্লিট করব, যেটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় থেকে তৈরি হয়েছে। তো দেখি আমাদের উদ্দীপক এবং প্রশ্নগুলি কি দেওয়া আছে। তো আমরা যদি ক নাম্বারটার দিকে তাকাই, এটা আমাদের উদ্দীপক রিলেটেড কিছু না, এটা হচ্ছে এমনিতেই একটা অঙ্ক। আর এই অঙ্কটা আমরা করছি 9.1-এর, যখন 2, 3, 4 করাইছি ওগুলো যে টাইপের ছিল সেম ওই টাইপের। তো কাজ শুরু করি। ক নাম্বার কি দিয়ে দিচ্ছে তারা? 12 10a is equal to 5। আচ্ছা, 10 এর সাথে 12 এর পাশে গুণাকার আছে, যদি আমি সমানের ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে ওই কাজটাই করি। লিখলাম এখানটাতে 10a, 5 লিখলাম, 12 এর পাশে গুণ ছিল, ওই পাশে কি হয়ে গেল? ভাগ। আমরা হয়তো জানি এই টাইপের অঙ্কগুলি করতে গেলে আমাদের একটা ত্রিভুজ আঁকা লাগে। ত্রিভুজ আইকে আমাদের 3টা বাহু বের করা লাগে। এখানে 2টা বাহুর মান অলরেডি দেওয়া আছে, আরেকটা বাহু আমাদের বের করতে হইব। তাহলে কাজ করি, তাইলে আরো ক্লিয়ারলি মনে পড়বে। এটা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণ। এখানে 10 এর সাথে কি দেওয়া আছে? এ দেওয়া আছে না? তাইলে হয় এ এই সূক্ষ্মকোণটাতে হইব, নয়তো এটাতে হইব। এটা আমরা জানি। শুধুমাত্র কোন জায়গায় দিতে পারবা না? এই সমকোণটাতে দিতে পারবা না। 10a এর অর্থ হইতাছে আমরা এর কি ধরছি? কোণ ধরছি। তো হয় তুমি এটার ধরো, নয়তো এটার ধরো, মানে দুইটা যে সূক্ষ্মকোণ রয়ে গেছে যে কোনো একটার ধরো। তাহলে আমরা উপরেরটাই ধরি। তাহলে আমরা এখানে লিখলাম এ, এখানে ভি, এখানটাতে কত? সি। আচ্ছা, এখন 10a মানে তুমি এটার দিলে কোন ধরছো? একটু ইন্ডিকেট করে দাও। 10 মানে কি? লম্ব বাই ভূমি, মানে 5 হইতেছে লম্ব, 12 হইতেছে কি? ভূমি। আমরা এইটুকু জানি কোন যারে ধরা হয় তার বিপরীতে যে থাকে তার নাম কি? লম্ব। তাইলে এটা যেহেতু আমরা কোণ ধরছি, এটা যেহেতু কোণ, তার অপোজিটে কে আছে? ভিসি। এই ভিসি হইতেছে আমাদের লম্ব, আর এইখানটাতে লম্ব ইন্ডিকেট করতেছে কে? 5 এ। তাহলে তুমি ভিসির মান কত দিয়ে দিতে পারো? 5। বুঝছি কথা? আবার একটু বুঝাই নি, সিম্পল জিনিস, জাস্ট একটু খেয়াল দেওয়া বুঝো। 10 মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? লম্ব। বোঝানোর জন্য দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে কি? আমাদের ভূমি। বুঝছি? চিত্র থেকে এবার লম্ব কোনটা ভূমি কোনটা একটু বের করি। যেহেতু আমরা এ আর এ এইখানে দিচ্ছি কোন, তাইলে অবশ্যই এটা। কোণের বিপরীতে যে থাকে তার নাম কি? লম্ব। তাহলে ভিসি হইতেছে আমাদের কি? লম্ব। এই যে 5 লিখে দিছি। সাথে যে জন আছে, সাথে লিখে আছে এবি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। আর ভূমির মান কত? 12। ব্যাস, বসাই দিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আমরা দুইটা বাহুর মান জানছি, এসির মান তাহলে জানা নেই, এগুলো বোঝানোর খাতিরে ছিল, এগুলো মুছে দিতেছি। তো যা যা পাইছি একটু লেখো এখানটাতে, তাহলে পেপারটা একটু ইজি হয়। যেমন আমরা এবি এর মান জানছি 12, আমরা ভিসি এর মানও জানছি কত? 5। আমরা জানি না কার মান? এসি এর মান। তাহলে এখানটাতে এসিও লেখো, কিন্তু এসি এর মান যেহেতু জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন কার সূত্র করতে পারি? জানা আছে, আমাদের পিথাগোরাস একটা সূত্র শেখাই গেছে, যদি আমরা দুইটা বাহু থাকে তৃতীয় বাহুটা বের করতে পারি। সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল, বা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাইলে সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে, বা অন্যভাবে বলতে গেলে ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা থাকে তার নাম অতিভুজ। তাহলে এসি হইতেছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের কি লিখতে হইব? অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো এটা একটু করি। এখানে আমরা লিখতেছি পিথাগোরাসের সূত্র মতে। সুতরাং পিথাগোরাসের সূত্র মতে, সূত্র মতে পিথাগোরাস বলে গেছে অতিভুজ। এখানে আর বাংলায় লেখার প্রয়োজন নাই, ডাইরেক্ট তুমি বাহু আকারে লেখো। অতিভুজকে এসি, তাহলে তুমি লিখে দাও এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কিন্তু আগে ভূমি বা লম্ব লেখলে কোনো প্রবলেম নাই, তাহলে তুমি এবি লিখো আর বিসি লেখো, একটা লিখলেই হয়েছে। তাহলে ধরো আমি এবি লিখতেছি এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। সিম্পল কথায় কি? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। এই যে অতিভুজের স্কোয়ার বাকি একটা বাহু এবি আর একটা বাহু বিসি, তাদের স্কোয়ারের যোগফলের সমান। ব্যাস হইল। পরের লাইন, আমাদের প্রয়োজন এসি রে। এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 12, লিখে দেই। এবি এর উপর স্কোয়ার ছিল, মানের উপর স্কোয়ার দিয়ে দিলাম। বিসি এর মান কত? বিসি এর মান 5, তার উপরও কি এসে পড়বো? স্কোয়ার। পরের লাইন, এসি স্কোয়ার 12 এর বর্গ 144, 5 এর বর্গ 25, এসি স্কোয়ার। একটু যোগ করি, 4 5 কত হইলো? 9 হইলো, 4 আর 2 কত হইলো? 6 হইলো, এখানে আছে 1, 169। আমাদের এসি স্কোয়ার প্রয়োজন নেই, আমাদের শুধু এসি প্রয়োজন। তাইলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি? আমরা জানি আমাদের কি করতে হয়? বর্গমূল বা রুট। তো সাইড নোট কি দিয়ে দিলাম? আমরা কি করছি? বর্গমূল করে। বুঝছি?
স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা রুট করছি। এখন রুটের স্কোয়ারে কাটা, এখানে পেলাম আমরা এসি। আর যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, আমরা জানি 169 যদি রুট করা হয় বা বর্গমূল করা হয়, মান পাওয়া যায় কত? 13। ব্যাস, তাহলে এসি এর মান কত পেলাম আমরা? 13। চিত্রতে লিখে দাও। হইলো, আমরা এখন তিন বাহুর মান জানি। এবার আবার একটু প্রশ্নের দিকে তাকাই। এখানে তারা সাইনে ইন্টু কজে এইটুক জানতে চেয়েছে। তাহলে তুমি সাইনের মান বের করো, কজের মান বের করো। তাহলে এখানে করতেছি। তো এখন প্রথমে আগে সাইনের মান বের করি। সাইন এ। আচ্ছা, সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? আশা রাখি তোমাদের জানা আছে। সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্বটা উপরে, অতিভুজটা কই? নিচে। তাহলে এখানে আমাদের ওই কাজই করতে হইব। চিত্রের দিকে তাকাই। লম্বকে কোন, যেহেতু আমি এটার ধরছি, কোণের অপোজিটে যে আছে তার নাম কি? লম্ব। তাহলে ভিসি হইতেছে লম্ব। তাহলে এখানে লিখে ফেলো ভিসি। লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা? সবচেয়ে বড় যে বাহুটা, মানে এসি। তাহলে লিখে দাও এখানটাতে কত? এসি। সবার মান তোমার জানা আছে। ভিসি এর মান কত? ভিসি এর মান হইতেছে কত? 5। এসি এর মান কত? এসি এর মান মাত্র বের করছো 13। বসায় দাও, কাজ শেষ। সাইন হইলো। আবার কার মান দরকার? কজ। তো লিখলাম আমরা আবার কজ এ। কজ কোন বাহু বাই কোন বাহু? ভূমি বাই অতিভুজ। ভূমি উপরে, অতিভুজ কই? নিচে। তাহলে এখান থেকে ভূমি খুঁজো। কোণের সাথে যে জন আছে ওইটা হচ্ছে ভূমি। এবি সাথে আছে। তাহলে আমাদের অতিভুজের নাম কি? এবি। সরি, আমাদের ভূমির নাম এবি। এখানে একটু ভুল করছি। আমাদের ভূমির নাম এবি। কজ, কজের মান হইতেছে ভূমি বাই অতিভুজ। ভূমি থাকে উপরে, কোণের সাথে যে জন আছে তার নাম হইতেছে ভূমি। তো ভূমি লিখছি। আর অতিভুজ কোনটা? সবচেয়ে বড় যে বাহুটা। তাহলে এসি। তাহলে এখানে আমরা লিখে দিলাম কি? এ সি। হয়েছে। এবার মান বসায় দাও। এবি এর মান কত? এবি এর মান জানছি আমরা 12, বসাইলাম। এসি এর মান কত? এসি এর মান জানছি আমরা 13। ব্যাস, আমরা এখন সাইন এর মানও জানি, কজ এর মানও জানি। এবার দুটার কি করতে বলছে? গুণ। তাহলে সুতরাং সাইন এ ইন্টু কজ এ। সাইন এর মান কত? 5, নিচে 13, ইন্টু কজ এর মান কত? 12, 13। গুণ করতে বলছে, তো গুণ করি। 5 বারং হইলো কত? 60। আর 13 দ্বারা গুণ করলে কত হয়? 169। তো লেখা দেবো এখানটাতে 169। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। তো আবার একটু বুঝাই দেই। আমাদের এইখানে ক নাম্বারে এইটুকু দেওয়া ছিল, এই জিনিসটার মান জানতে চেয়েছে। তো আমরা এটার হেল্প প্রথমে নিছি। 12 এর পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে? ভাগ। এই অনুসারে আমরা একটা চিত্র আঁকছি। 10 মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্বের মান, এটা ভূমির মান। এই অনুসারে একটা চিত্র আঁকছি। এই কোণ দেওয়া ছিল, তো এটা আমরা সূক্ষ্ম কোণ ধরছি। তুমি চাইলে এটারও ধরতে পারো, কোনো প্রবলেম নাই, একই জিনিস বের হইব। তো আমরা এটা ধরছি। কোণের অপোজিটে যে থাকে তার নাম লম্ব। তাইলে 5 হইতেছে এই যে লম্ব বিসি এর মান। সাথে যেজন থাকে তার মান ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমির মান। আমরা এটার মান জানছি, কিন্তু এসি এর মান জানি না। আমরা পিথাগোরাসের হেল্প নিছি। পিথাগোরাস কি বলে? অতিভুজের স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। লিখছি। এবি এর মান জানা ছিল লিখছি, বিসি এর মান জানা ছিল লিখছি। সবার উপর স্কয়ার দিয়ে দিছি। 12 এর বর্গ 144, 5 এর বর্গ 25, যোগ করা হয়েছে 169। এসি স্কয়ারের মান 169, কিন্তু আমাদের শুধু এসির প্রয়োজন। এজন্য কি করছি? স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করছি, কারণ জানি আমরা রুট এর স্কোয়ার কি হয়ে যায়? বাদ হয়ে যায়। হইল, রুট এর স্কোয়ারে কাটা। এসি 169 রুট কত? 13। তাইলে এখানে বসাই দিছি। আমি এখন সবার মান জানি, 1, 2, 3, 3টা বাহুর মান জানি। এবার তাহলে সাইন বের করি। সাইন হইতেছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? কোণের অপোজিটে যে আছে, বিসি। অতিভুজ কোনটা? সবচেয়ে বড় যে বাহুটা, এসি। তো বিসি এসি। বিসি এর মান 5, এসি এর মান 13। এই চিত্র দেখে লিখে দিছি। তারপর আছে কজ। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? কোণের সাথে যে জন আছে, মানে এবি। আর অতিভুজ কোনটা? সবচেয়ে বড় যে বাহুটা, এসি। তাহলে এবি বাই এসি। এবি এর মান কত? 12, এসি এর মান কত? 13। ব্যাস হইলো। ফাইনাল তাদের গুণ করতে বলছে, লিখছি, মানগুলি বসাইছি। নিচেরটা নিচের সাথে গুণ হয়েছে, উপরেরটা উপরের সাথে গুণ। তো আমাদের ক নাম্বার কমপ্লিট হইলো। খ নাম্বার দেখি। খ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকের হেল্প লাগবে। এখানে যেহেতু আমাদের দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এর 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস এর 1। তাহলে ওয়াই কোনটাতে আছে? এই যেটাতে। এটাতে তো কোনো ওয়াই নেই, তাহলে এটার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এটারে। তাহলে দেওয়া আছে, এটারে তোলো। দেওয়া আছে, দেওয়া আছে কি? sec a প্লাসের 10a ইজ ইকুয়াল টু ওয়াই। হইল। আমাদের প্রথম কাজ ত্রিকোণমিতি করার সময় একটু সময় নাও, চিন্তা দাও কিভাবে করলে অঙ্কটা ইজি হইতে পারে। তো আমরা একটু চিন্তা দিই। এখানে আছে আমাদের sec a, এখানে আছে 10a। আচ্ছা, sec a বা 10a এর এমন কিছু করে কি একরকম বানানো সম্ভব? sec যদি আমরা ভাঙি পাওয়া যাবো 1 বাই cos, আর 10 এর যদি ভাঙি sin বাই cos। তাহলে দোনটার নিচে কি পাওয়া গেছে?
কস পাওয়া গেছে না, লসাগু করতে খুব ইজি হইব। তো একটু চিন্তা দিবা কি করলে ইজি হয়, ওই অনুসারে কাজ শুরু করবা। ঠিক আছে, তো আমরা যেই চিন্তা করলাম ওই অনুসারে কাজ শুরু করলাম। সেকের পরিবর্তে 1/cos a, টেনের পরিবর্তে উপরে সাইনে নিচে cos a ইজ ইকুয়াল টু y। সেম তাহলে লসাগু করে দেই, লসাগু কি হইব, cos a হইব। এর দ্বারা এটার ভাগ করলে এক একের গুণ দিলে ওই একই, প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম, cos ধারা cos এর ভাগ দিলে 1 ধারা সাইনের গুণ দিলে ওই যা আছে ঠিক তাই, এই পাশটাতে y হইলো। তারপর একটু অ্যান্সারটার দিকে তাকাও তো, এখানে স্পষ্টই দেখা যেতেছে y এর সাথে কি আছে স্কোয়ার, কিন্তু আমাদের এই y এর সাথে স্কোয়ার নাই, তাহলে বোঝা গেল কোন একটা টাইমে হয়তো আমাদের বর্গ করা লাগতে পারে, নাহলে তোর y এর উপর স্কোয়ার আসবো না। তো এই চিন্তা করে এই লাইনে আমরা বর্গ করে দিই, এই লাইনে আমরা কি করতেছি, বর্গ করতেছি, এই যে উভয় পক্ষে বর্গ হইতেছে 1 প্লাস এর সাইনে নিচে আছে cos a পুরোটার উপর একটা হোল স্কোয়ার, y এর উপর স্কোয়ার। সাইড নোট কি করছি আমরা, বর্গ করছি, বর্গ করে। পরের লাইন একটা ভগ্নাংশের উপরে হোল স্কোয়ার দেওয়া, তো বলতে পারি a v হোল স্কোয়ার দেওয়া। এটা যেই কথা, কেউ যদি বলেন না আমি আলাদাভাবে এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, v এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, একই জিনিস দুইটা নাকি। তো আমরা এই কাজটা একটু এখানে করি, লবের সাথে আলাদাভাবে হোল স্কোয়ার, তো 1 প্লাস এর সাইন a উপর একটা হোল স্কোয়ার, cos এর উপর স্কোয়ার দিয়ে দাও, তাহলে হয়ে গেল cos স্কোয়ার a। আর এখানে y স্কোয়ার যেমন ছিল ঠিক ওই রকম, বাকিটা এখানে করি, যা আছে তা তুলতেছি, উপরে যা আছে ঠিক তাই তুলো। কি আছে, 1 প্লাস এর সাইন a উপরে একটা হোল স্কোয়ার, নিচে আছে কি cos স্কোয়ার, উপরে সাইন আছে, যদি আমরা নিচেও কোনোভাবে সাইন আনতে পারি একটা সামঞ্জস্য সুন্দর কিছু দেখা যায়। আর আমরা হয়তো জানি cos স্কোয়ার একটা সূত্র আছে কি 1 মাইনাস এর সাইন স্কোয়ার, তো আমরা চাইলেই এই cos স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস এর সাইন স্কোয়ার। তাহলে ওই কাজই করি, cos এর পরিবর্তে 1 মাইনাস এর সাইন স্কোয়ার a। আশা রাখি এই সূত্র সব কয়টা তোমাদের জানা আছে, তাও যদি মনে হয় একটা যদি একটু ভুলে গেছো, এই কর্নারে ক্লিক করো, আই বাটন আমি একটা ক্লাস দিয়ে রাখছি, ইজিলি তোমার 23টা দরকারি সূত্র কমপ্লিট হয়ে যাব একদম ইজিলি। যারা ইউটিউব ছাড়া অন্য কোনো মাধ্যম দেখতেছো তারা ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট বক্সটা চেক করো, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি, ইজিলি ক্লাসটা হয়ে যাবে, একবার শুধু একটু দেখে নাও। তো এখানে একটু ফিরি, আমরা কি করছি, cos স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস এর সাইন স্কোয়ার, এখানে y স্কোয়ার ছিল দিয়ে দিলাম। তারপরে এখানে কি দেওয়া আছে, হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস ভি হোল স্কোয়ার, এটা লেখা যেই কথা, a প্লাস ভি ইন্টু a প্লাস ভি লেখা মনে হয় একই কথা, তাইলে আমরা উপরে যেহেতু হোল স্কোয়ার আছে এটা কি দুইবার লিখতে পারি, অবশ্যই পারি। তো লিখে দেই 1 প্লাস এর সাইন এ ইন্টু 1 প্লাস এর সাইন এ। নিচে 1 এর উপর চাইলে কিন্তু আমরা একটা স্কোয়ার আনতে পারি, কারণ 1 এর উপর স্কোয়ার আনলে ওটার মানে 1ই থাকে, কিন্তু একটা স্কোয়ার যদি আইসা পড়ে, ধরো এখানে যদি একটা স্কোয়ার আইসা পড়ে, একটা সূত্র হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, একবার a প্লাসের বি আরেকবার a মাইনাসের বি। তো বসাই দেই, এটা আমরা a স্কোয়ার চিন্তা করতেছি, এটা বি স্কোয়ার, তাহলে সূত্র হবে একবার a প্লাসের বি আরেকবার a মাইনাসের বি। হইলো, এপাশে যা আছে ঠিক তাই, বুঝছি। এখানে স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে, তুমি একটা লাইন বেশিও করতে পারো বা এইভাবেও করতে পারো। তারপর একটু চেক দাও, এটার এটা সেম হয়ে গেছে না, তাহলে কেটে দিই, কেটে দিলাম। কি রইলো উপরে, উপরে রইলো 1 প্লাসের সাইনে, নিচে রইলো 1 মাইনাসের সাইনে, এই পাশটাতে ওয়াই স্কোয়ার। এখন আবার একটু অ্যান্সারের দিকে তাকাই, দেখি বুঝে যেতেছে তার একবার বিয়োগ করছে একবার যোগ করছে, তাহলে বোঝা যায় যোজন বিয়োজনের কিছু একটা হয়েছে, নাহলে তোর যোগ বিয়োগ এরকম হওয়ার কথা না। তাহলে আমরা এখানটাতে কি করতে পারি, যোজন বিয়োজন। আমরা এই লাইনে কি করতেছি, যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়মটা একটু রিপিট করি, প্রথমে আগে লব লেখা লাগে মানে উপরেরটা, তাহলে আমরা উপরেরটারে লিখলাম, তারপর যোগ দিয়ে নিচেরটারে লেখা লাগে, নিচে যা আছে ঠিক তাই শুধু যোগ চিহ্ন দিয়া, এটা সামনে যোগ চিহ্ন, তারপর যা আছে তাই, ব্যাস হইলো, এটার নাম হচ্ছে যোজন। আবার যখন বিয়োজন করি উপরেরটারে আগে লিখি, তো উপরে কি আছে 1 প্লাসের সাইনে, এবার বিয়োজন, নিচেরটা বিয়োগ হইব, বিয়োগ মানে কি তাদের চিহ্নগুলি জাস্ট পাল্টাই যাব, যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে দাও। তাহলে এখানে প্লাসের 1 ছিল তুমি লিখবা মাইনাসের, এখানে মাইনাসের ছিল তুমি লিখবা প্লাসের সাইনে, এখানটা তো সেম, ওয়াই এর নিচে কিছু নাই মানে কি একটা 1 আছে, একটা কি আছে 1, তাহলে কি লিখতে হইব, উপরেরটার সাথে নিচেরটা যোগ, যোজন, উপরেরটা থেকে নিচেরটা কি বিয়োগ, বিয়োজন।
বুঝছি। তারপরের লাইন, এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন সাইড নোট অ্যাড করে দাও। আমরা করছি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তারপরের লাইন তো কাটাকাটি করি, এখানে প্লাসের সাইনে এখানে মাইনাসের সাইনে কাটা যায়, এখানে প্লাসের ওয়ান এখানে মাইনাস ওয়ান কাটা যায়। তো কি রইল একটু পর একটু দেখি, 1 আর 1 2 হইল, একটা সাইনে আরেকটা সাইনে 2 সাইন এ। এদিকটাতে এদিকটা অলরেডি আমাদের মিল লাগছে, তাহলে এটা তেমন একটা কিছু করার প্রয়োজন নেই, এটা যেমন আছে ওইরকম রাইখা দেই। ঠিক আছে, এটা কেটে দিলাম, তাহলে উপরে কি রইলো, জাস্ট একটা 1, আর এখানে রইলো আমাদের সাইন এ। এই পাশটাতে কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস এর 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1। অ্যান্সার প্রায় হয়ে গেছে, কিন্তু একটু তাকাইলে দেখা যাবো এইখানে শুধু সাইন, কিন্তু আমাদের এইখানে কি 1/sin, 1 কি সাইন এসে পড়ছে। এখন কি করতে হইব, যদি আমি ওয়ানটার কোনোভাবে নিচে নিয়ে যেতে পারি, নিচের ওয়ানটা লেখা লাগে না, তাহলে শুধু একটা সাইন পাওয়া যাবো। বুঝছি কথা, 1/sin, কিন্তু অ্যান্সার দেখা যাচ্ছে শুধু সাইন, তাইলে আমরা কি করতে পারি, জিনিসটা উল্টাই দিতে পারি। উল্টাই দিলে কি ঘটনা ঘটবো, 1 চলে যাবো নিচে, নিচের ওয়ান তো লিখি না, তাহলে শুধু একটা সাইন থাকবো। তাহলে আমরা নিচে লাইনে কি করতেছি, ব্যস্তকরণ, এই যেটা হয়ে গেল সাইনে, তো এটা উল্টাই যাবো, মাইনাস একটা করে এসে পড়বো উপরে, এই যে ওয়াই স্কোয়ার মাইনাসের 1 উপরে, আর ওয়াই স্কোয়ার প্লাসের 1 কই নিচে। সাইড নোট কি করছি আমরা, ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে। দেখো তো মিলছে কিনা, সাইন এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাসের 1 বাই ওয়াই স্কোয়ার প্লাসের 1, ব্যাস দেখাইতে পারছি। তাহলে লিখে দাও শুড, এখানে সুতরাং দিয়ে দাও, সুতরাং দেখানো হয়েছে, তাহলে কি শুড, ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। তো আবার একটু দেখি কিভাবে আমরা করছি, দেখাও যে বলছে এই জিনিসটা। তো এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে, বুঝাই যে উদ্দীপক এই যে এটা ইউজ করতে হইব, তাহলে আমরা উদ্দীপকটা লিখছি। একটু চিন্তা দিছি কিভাবে আমরা সেকের আর টেনের একটু সিমিলার করতে পারি। তো সেকের চিন্তা দিলাম, সেক মানে 1/cos লিখছি, 10 মানে sin/cos, নিচে cos cos সেম হয়ে গেছে, তাহলে নিচে লাইন আমরা লসাও করছি, করলাম। এর দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে ওই 1ই, প্লাসের মতো প্লাস, cos দ্বারা cos ভাগ করলে 1, 1 দ্বারা sin এর গুণ করলে sin। এখন একটু অ্যান্সারের দিকে তাকাইছি, এখানে ওয়াই স্কোয়ার ছিল, আমার এখানে শুধু একটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্রয়োজন। এই ওয়াই স্কোয়ারের জন্য আমরা উভয় পক্ষে কি করছি, বর্গ, এই যে বর্গ করা হয়েছে, এই পুরোটার উপরে হোল স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার। এখানে আমরা কি করছি, লবের সাথে আলাদাভাবে স্কোয়ার দিছি, হরের সাথে আলাদাভাবে স্কোয়ার দিছি, ওয়াই স্কোয়ার যেমন ছিল ওই রকম। তারপরে আমরা জানি কজ স্কোয়ার একটা সূত্র আছে 1 মাইনাসের সাইন স্কোয়ার, এটা কেন করলাম, কারণ উপরে আমাদের এইরকম কিছু একটা আছে, তাইলে বোঝা যাইতেছে যদি এরকম কিছু একটা নিয়ে আমাদের অ্যান্সার মেলানো ইজি হইব। তো আমরা এখানে একটা সূত্র করছি, কজ স্কোয়ারের সূত্র 1 মাইনাসের সাইন স্কোয়ার, এইটা হোল স্কোয়ার দেওয়া আছে, এটা যেই কথা একই কথা, মানে হোল স্কোয়ার অর্থ কি আমরা এটার কয়বার লিখতে পারি, দুইবার, সেই জন্য আমি এটার কয়বার লিখছি, এখানে সেম জিনিস দুইবার লিখছি। আর এখানে 1 এর উপর একটা স্কোয়ার চিন্তা করছি, স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট তুমি সূত্র কইরা দিবা, কোনো প্রবলেম নেই, নাম্বার কিছু কাটবো না, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবারে এ প্লাসের বি, আরেকবারে মাইনাসের বি, এই যে আমাদের সূত্রটা। এগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক সূত্রগুলি আমাদের ত্রিকোণমিতিতে একটু পর পর বা অনেক অঙ্কতে ইউজ হয়। তো বীজগাণিতিক সূত্রগুলি যদি পারো ভালো কথা, আর যদি একটু ইজিলি শেষ করতে চাও, কিভাবে বের করার যে টেকনিক শিখতে চাও, এই কর্নারে একটা ক্লিক দাও, এখানে একটা ক্লাস করে রাখছি, দেখে নাও। আর যারা অন্য মাধ্যমে দেখতেছো, অবশ্যই ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করো। তো এখানে আমরা সূত্রটা করছি, একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি, এই দুজন কি সেম, তো কেটে দিছি, যা রয়েছে এখানে লিখছি, ব্যাস এইটুকু হইলো। তারপর আবার আমাদের অ্যান্সারের দিকে তাকাইতে হয়েছে, এখানে দেখতেছে একবার মাইনাস করছে একবার প্লাস করছে, তাহলে বোঝা যায় তারা যোজন বিয়োজন কিছু একটা করছে। তো আমরা এখানটাতে কি করছি, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, উপরেরটার সাথে নিচেরটা যোগ, মানে উপরেরটার সাথে নিচেরটা যেই চিহ্ন আছে সেম চিহ্ন লিখছি, নিচেরটা যা ছিল লিখছি। তারপর বিয়োজন, আবার উপরেরটা প্রথমে লিখবা, নিচেরটা বিয়োজন মানে চিহ্নগুলি পাল্টাই লিখে দিবা, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, কাটাকাটি করছি, কি রইছে 1 1 যোগ করে 2, ও সরি এখানেও তো একটু কাজ করছি, এটা নিচে কিছু নাই মানে মনে মনে একটা কি আছে 1, তো একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ, মানে ওয়াই স্কোয়ারের সাথে 1 যোগ, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, তো ওয়াই স্কোয়ার থেকে মাইনাসের 1 বিয়োগ হইলো। 1 1 যোগ করে 2 হয়েছে, একটা সাইন আরেকটা সাইন 2 সাইন হয়েছে, এখানে যা ছিল লিখছি, উপরের 2 নিচের 2 কাইটা দিছি, উপরে কিছু নাই মানে একটা কি রয়েছে 1, এই যে 1টা লিখছি, 1/sin, আমাদের অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এদিকে একটু তাকাইতে হইব, তাকাই দেখলাম তারা শুধু সাইন নিছে, কিন্তু আমাদের এখানে তো 1/sin, তো সাইনটার উপর আনতে হইব, 1 নিচে নিতে হইব, তো এর জন্য কি আছে ব্যস্তকরণ, আর ব্যস্তকরণ হইলে উভয় পক্ষে হয়, তো এই পাশ যেমন উল্টাইছে এই পাশটা উল্টাই গেছে, তো দেখলাম আমাদের অ্যান্সারের সাথে মিল লাগেছে, এভাবে আমাদের খ নাম্বার কমপ্লিট, লিখে দিছি শুড। এবার আমরা গ নাম্বার শুরু করি। গ নাম্বার জন্য আমাদের উদ্দীপকের হেল্প লাগবে এম, এই যে আমাদের এম, তাহলে এটার দরকার, তাহলে প্রথমে আগে আমরা এম এর মানটা তুলি, দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 2/√m,
3। আবার এখানে কি দেওয়া আছে, m is equal to tan theta into sec theta। তো ফাইনালি আমরা কি লিখতে পারি, এটাও m এর মান, এটাও m এর মান, তো ফাইনালি আমরা লিখতেই পারি tan theta sec theta is equal to 2/3। ব্যাস হইলো। এখান থেকে আমাদের কার মান উদ্ধার করতে হবে, থিটার মান। আবার একটা শর্ত দিয়ে দিচ্ছে, থিটা কেমন কোণ, সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির ভেতরে, শূন্যর বড় কিন্তু 90 থেকে ছোট। এখন কথা হইতাছে আমাদের আগে একটু চিন্তা দিতে হইব কিভাবে করলে আমাদের অঙ্কটা ইজি হয়। 10 এর যদি আমি ভাঙি, আমি সাইন বাই কস বের করতে পারি। আবার যদি আমি সেকেন্ডে ভাঙি, এটা থেকে আমি 1/cos বের করতে পারি। তাহলে নিচে আমি একটা কমন ফ্যাক্টর পাই, এটা নিচেও কজ আছে, এটা নিচেও কজ আছে, একটা কমন কিছু পাওয়া গেল। ঠিক আছে, আবার আরেকটু কথা বললে নেই, এমন না যে একটা অঙ্ক একভাবেই সমাধান হইব, এই অঙ্কের সমাধান অনেকভাবেই হইতে পারে। যেমন কারো মাথায় আসতে পারে আমি স্কোয়ার করে সেক স্কোয়ার থেকেও তো টেন স্কোয়ার তৈরি করতে পারি, আবার টেন স্কোয়ার থেকেও সেক স্কোয়ার তৈরি করতে পারি। ঠিক আছে, ওইভাবেও হইব, এভাবেও হইব, কিন্তু তুমি একটু চিন্তা দিয়ে নিবা তুমি কিভাবে আগাইতেছো। তো আমরা এটা চিন্তা দিতেছি, 10 থেকে আমরা কি লিখতে পারি, সাইন বাই কস, আর আমরা সেক থেকে কি লিখতে পারি, 1/cos। তাহলে নিচে আমরা একটা কি কমন কজের দেখা পাইতেছি। তো এই অনুসারে আমরা কাজটা শুরু করি। আমরা এইরকম একটা অঙ্ক ঢাকা বোর্ডে কমপ্লিট করছি, ঢাকা 2025, ওইটা কমপ্লিট করছি। ওইটাতে সেম সিমিলার টাইপের একটা অঙ্ক ছিল, যেটা আমি সমাধান করছি সেক স্কোয়ার কইরা। তাহলে ওর যদি দেখে নিতে চাও, এই কর্নারে ক্লিক করো, দেখে নিতে পারবা। আর অন্য মাধ্যমে যারা দেখতেছো তারা অবশ্যই ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সটা চেক করো। তো এখানে আমি ঢাকা বোর্ড 25 কিভাবে সমাধান করতে ওই ব্যাপারে বিস্তারিত কথা বলছি এবং পুরোপুরি সমাধান কইরাও দিছি। তো এটা আমরা একটু অন্য নিয়মে করি, দেখি এভাবে করলে কেমন হয়। তো কাজ শুরু করলাম। আমরা এখানটাতে 10 এর পরিবর্তে কি নিতেছি, সাইন থিটা, নিচে হইতেছে আমাদের কস থিটা, সেক আছে, সেকের পরিবর্তে 1/cos থিটা। আশা রাখি সূত্রগুলো তোমাদের জানা আছে, 2/3। এরপরে তারা গুণাকার আছে, তাহলে নিচেটার সাথে গুণ, উপরেরটার সাথে গুণ। সাইন 1 এর সাথে গুণ হইলে তাহলে উপরে জাস্ট সাইন থিটা, কস কস গুণ হয়েছে, নিচে হয়ে গেল কস স্কোয়ার থিটা, 2 3। আর ক্রস গুণন করি, তো ক্রস গুণন করলে সাইনের সাথে 3 গুণ হইলো, এখানে হয়ে গেল 3 সাইন থিটা। কজ স্কোয়ার থিটার সাথে উপরেরটা মানে 2 এর গুণ হইব, তাহলে এই পাশে পাইলাম আমরা 2 কজ স্কোয়ার থিটা। তারপরে 3 সাইন থিটা, এখানে আছে সাইন থিটা, সাইনের সাথে স্কোয়ার কিন্তু নাই, তাহলে তার থেকে কজ বানানো পসিবল না। কিন্তু এখানে কজ স্কোয়ারের সাথে কিন্তু স্কোয়ার আছে, সরি কজের সাথে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কজ স্কোয়ারের সূত্র আমরা কি জানি, 1 মাইনাস এর সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে চাইলে আমরা কি তৈরি করতে পারি, সাইন তৈরি করতে পারি। আর আমাদের টার্গেট এটা সবাই যাতে একই রকম হয়, সবাই একই রকম হইলে ওটার বাদ দেওয়া খুব ইজি হয়, আর ডিগ্রির মান বের করাটা তুলনামূলক অনেক ইজি হয়ে যায়। তো আমরা কি করতেছি, এটার ভাঙানো সম্ভব না, আমরা ভাঙাইতেছি এটারে। তো এটার ভাঙাই, 2 এর মতো 2, কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস এর সাইন স্কোয়ার থিটা হইলো। বাকিটা এখানে করি, 3 এর মতো 3 লিখে দিলাম এখানটাতে, তারপর সাইন থিটা লিখলাম সমান 2 এর সাথে 1 গুণ করছি, 2 হইলো, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে কেমন হইব, মাইনাস। তো পাইলাম আমরা 2 সাইন স্কোয়ার থিটা। একটা কাজ করি, সবার হাতের বামে আনি, তাহলে লিখলাম আমরা 3 সাইন থিটা, সে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস, সে ছিল মাইনাস, এই পাশে এসে অবশ্যই তাইলে কি প্লাস, ওই পাশে তাহলে কিছু নাই, 0। পরের লাইন, আমরা নিয়ম মতো সবসময় আমরা বড় ঘাত মানে বড় পাওয়ার যেগুলো ওগুলোর কই লিখি সামনে, তাহলে হিসাব মধ্যে সে বড়, তারা তাহলে কই লিখতে হইব সামনে। তো লিখলাম আমরা 2 সাইন স্কোয়ার থিটা, তারপর এটার স্থান 3 সাইন থিটা, তারপর মাইনাসের একটা 2 আছে দিয়ে দিলাম, ওই পাশে কিছু নাই, 0। পরের লাইন, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে কত হয় 4। তো 4 ভাঙে আমাদের কত বানাইতে হবে, 3। তা একদম সিম্পল, 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায়, 3। তো এই যে ভাঙাই ফেলছি, 3 আর 1, সরি 4 আর 1। তো এখানে লিখি আমরা 2 সাইন স্কোয়ার থিটা, যে চিহ্ন আছে ওই চিহ্ন ইউজ করলাম, প্লাস বড়টার আগে লেখো 4 সাইন থিটা, বিয়োগ করতে হইব, তাহলে মাইনাস, এটাতে প্লাস চিহ্ন আছে, এটাতে কোন চিহ্ন, মাইনাস। কয়টা বিয়োগ করতে হইব, একটা, তাহলে এক তল লেখা না কেন, জাস্ট সাইন থিটা লেখলেই কাজ হয়ে গেছে। মাইনাসের একটা 2 ছিল দিয়ে দিলাম, ওই পাশে কিছু নাই, 0 হচ্ছে। তারপরের কাজ, এই দুটো থেকে কি কমন যায়, এখানে 2 আছে, এখানে 4 আছে, দুটো থেকে 2 কমন যায়, তাহলে এখানে সাইন স্কোয়ার, এখানে একটা সাইন, তাহলে সাইন কমন নেওয়া যায়, সাইন থিটা 2 কমন নিয়ে নিলাম, দুটা থেকে একটা নিয়ে নিলাম, তাহলে জাস্ট একটা সাইন রইছে,
প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, 2 ধারা 4 এর কাটছি 2 রইলো, সাইন থিটার কেটে দিয়েছি, কিছু নাই, ব্রেকেট। কোন চিহ্ন আছে? মাইনাস, এটা প্রথমে দাও। এই দুটোতে কিছু কি কমন আছে? কিছু কমন নেই, কমন না থাকলে আমরা কত নিই? জাস্ট 1 নেই। তাহলে এখানে 1 নিলাম, মাইনাসের 1 যেহেতু দুজনের চিহ্ন পাল্টাই যাব, সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, সে ছিল মাইনাসের সে হয়ে গেল কিসের? প্লাসের। প্লাসের কত তাইলে? প্লাসের 2 সমান 0। একটু খেয়াল করবা আমাদের সবসময় এইটুক আর এইটুক সেম হইবই, যদি কোনো কারণে ভুল হয়েও যায়, চিহ্ন এদিক সেদিক হয়ে যায়, এই দুটোর দিকে তাকাইলে তুমি বুঝবো অঙ্ক ঠিক আছে নাকি ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে পরে দুজন সেম কমন নিয়ে নাও। তাহলে আমরা সাইন থিটা প্লাস এর 2 এর কি করলাম? কমন নিলাম। এটা কমন নিলে এখানে কি থেকে যায়? এখানে থেকে যায় 2 সাইন থিটা, কোন চিহ্ন আছে? মাইনাস। এটা কমন নিয়ে তাহলে কত রয়েছে? 1। ওই পাশটাতে কত? 0। এবার এটা দুইটার গুণফল 0 হওয়ার অর্থ কি? হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তাহলে কাজ শুরু করি, লিখতেছি আমরা হয় সাইন থিটা প্লাস এর 2 ইজ ইকুয়াল টু 0, আর এদিক দিয়ে আমরা অথবা 2 সাইন থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। এটার কাজ প্রথমে করি, তাইলে সাইন থিটা, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? মাইনাস। কিন্তু আমরা জানি আমাদের সাইনের মান মানে থিটার মান মাইনাসের 2 হওয়া সম্ভবই না। আবার আরো একটা শর্ত আছে, এখানে বলেছে থিটার সূক্ষ্মকোণ, থিটার সূক্ষ্মকোণে আমাদের সাইনের মান সর্বোচ্চ 1 পর্যন্ত যেতে পারে, আর ওখানে কোনো নেগেটিভ মান নাই। এটা একে তো নেগেটিভ মান আসছে, তারপর আবার 2 আসছে, তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি এই শর্তটা দেওয়া নাও থাকতো তাও এটা গ্রহণযোগ্য না, কিন্তু আমরা এখানে যেহেতু শর্ত দেওয়া আছে, আমরা এই শর্তর খাতিরে বইলে দিতে পারি এটা গ্রহণযোগ্য না, কারণ থিটা সূক্ষ্মকোণ। তো লেখা দেই, কিন্তু সাইন থিটা নট ইজ ইকুয়াল টু মাইনাসের 2, কারণ থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, আবার একটু ব্যাপারটা ক্লিয়ার করে নেই, যদি এই তথ্য দেওয়া না থাকতো যে থিটা একটা সূক্ষ্মকোণ, তাও এটা সঠিক হতো না, কারণ আমাদের সাইনের মান মাইনাসের 1 এবং প্লাস 1 এর ভেতরে, কিন্তু এটা -2 এ চলে গেছে, তাহলে এটা অবশ্যই এই শর্ত দেওয়া না থাকলেও সে ভুল হইলো। এটা বাদ, এবার আমরা পরের অংশে যাই, এইটুকের দিকে তাকাই। 2 সাইন থিটা, ওই পাশে গেল মাইনাসের 1 হয়ে গেল প্লাসের, সাইন থিটা 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ, তাহলে একের নিচে দিয়ে দিলাম, হইলো। আমাদের থিটা প্রয়োজন, তাহলে ওই পাশে কোনোভাবে যদি একটা সাইন আনা যায় তাহলে সাইন সাইন বাদ হয়ে যাবো। তাইলে দেখো তো সাইন কত ডিগ্রির মান? হাফ। জানি তোমাদের মুখস্থ আছে, সাইন কত ডিগ্রির মান? সাইন 30 ডিগ্রির মান, হইলো। তো সাইন সাইন বাদ দিয়ে দিলেই আমরা থিটার মান কত বের করতে পারি? এখানটাতে বের করে দিই, থিটার মান আমরা তাইলে কত জানলাম? 30 ডিগ্রি। ব্যাস, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো আবার একটু আমরা রিপিট করি, আমরা কি করছি? এম এর মান এটুকু দেওয়া ছিল, আবার এম এর মান এটাও দেওয়া আছে, তাহলে আমরা দোনোটাই তুলছি, এম সমান এটাও তুলছি, এম সমান এটাও তুলছি। দোনোজনে যেহেতু এম, তাহলে বুঝাই যে এই দুজন সমান, তাহলে আমরা এই দুটো এখানে লিখছি, টেন থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 2/3 লিখলাম। আমরা এখানে টেনের ভাঙাইছি সাইন বাই কজে, সেকের ভাঙাইছি 1 বাই কজে, যাতে নিচে একটা কমন কজ পাওয়া যায়, হইলো। তারপরে এখানে যেহেতু গুণ আছে, তাহলে কজের সাথে কজ গুণ হয়ে কজ স্কোয়ার হয়েছে, সাইন 1 এর সাথে গুণ হয়ে সাইনই হয়েছে। এবার একটু আর বা ক্রস গুণন করছি, উপরটার সাথে নিচেরটারে গুণ করছি, তো সাইন 3 সাথে গুণ হয়ে 3 সাইন থিটা হয়েছে, 2 কজ স্কোয়ারের সাথে গুণ হয়ে 2 কজ স্কোয়ার থিটা হয়েছে। এখানে যা ছিল তাই, সাইনের আমরা ভাঙাইতে পারি না, যদি সাইন স্কোয়ার থাকতো তাইলে 1 মাইনাস এর কজ স্কোয়ার লিখতে পারতাম, আর এখানে আছে কজ স্কোয়ার, এর তাহলে চাইলেই ইজিলি আমরা কি লিখতে পারি? 1 মাইনাস এর সাইন স্কোয়ার লিখতে পারি। এখন দেখো খেয়াল দিয়ে, সবাই কিন্তু সাইন, অঙ্ক ইজি হয়ে গেছে। তারপরের লাইন, এখানে একটা ছোট্ট গুণ আছে, এই গুণটা আমরা এখানে করছি, 2 এর সাথে 1 এর গুণ হয়েছে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে সাইন থিটার গুণ হয়েছে 2 সাইন থিটা, সবার হাতের এই পাশে আনছি, সে ছিল মাইনাস, এই পাশে এসে প্লাস হয়েছে, সে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস। আচ্ছা, লাইন বাই লাইন দেখাই, এটা যেমন আছে ওইরকম লিখছি, এটা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস, এটা মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস, ওই পাশে কিছু নেই, 0 হইলো। এখান থেকে বড় পাওয়ার কি? অবশ্যই এটাই, তাহলে এটা সবার সামনে লিখতে হইব, তারপর দ্বিতীয় পাওয়ার, তারপর লাস্টে আমাদের যে ধ্রুবক পদ হইলো। এখন এটা হচ্ছে একটা মিডল টার্ম, মিডল টার্মের পদ্ধতি কি? লাস্টের সংখ্যা এবং প্রথমটা সবচেয়ে বড় ঘাত যেটা, ওইটাতে যদি কোনো সহগ থাকে এর জন্য প্রথমে গুণ করা লাগে। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, 2 দুগুণে কত হইলো? 4, 4 ভাঙে আমাদের 3 বানাইতে হইব, তো সিম্পল ওয়েতে বানাইছি, 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায়? 3। তো অনুসারে এখানে বসাইছি প্লাসের মতো প্লাস, বড়টার প্রথমে লিখছি, বিয়োগ যেহেতু করতে হবে এটার চিহ্ন প্লাস, ওটার চিহ্ন বিপরীত, মানে মাইনাসেরটা নিছি, একটা তো লেখা যায় না, তাহলে শুধু সাইন থিটা লিখছি, মাইনাসের 2 ছিল লিখছি।
এ দুটো থেকে কি কমন যায় 2, এখানেও আছে, এখানে 4 থেকে 2 কমন নেওয়া যায়, লিখছি। সাইন স্কোয়ার দুইটা আছে, একটা সাইন আছে, তো একটা কমন নেওয়া যায়, 2 নিয়ে নিলাম, দুইটা থেকে একটা নিয়ে নিলাম, জাস্ট একটা রয়েছে, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। 2 দ্বারা 4 এর ভাগ করছি 2, সাইন থিটা কেটেছে, শেষ। এখানে মাইনাস, এখানে মাইনাস, আমরা এই সামনের মাইনাসটা কমন নিলাম, এই দুটো থেকে আর কিছু কমন যায় না, তাহলে জাস্ট একটা 1 কমন নিবা। 1 কমন নিছে, এই মাইনাসের জন্য দোনজনের চিহ্ন পাল্টাই গেছে, মাইনাসের ছিল প্লাস হয়েছে, মাইনাসের ছিল প্লাসের হয়েছে, এর জন্য সেম। তাহলে এই দুজন আমরা কমন নিছি, এখান থেকে এটা রইলো, এখান থেকে মাইনাসের 1 রইলো। দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, এর অর্থ হইতেছে হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো প্রথম আমরা এটারে নিছি, লিখছি, প্লাসের 2 ছিল, ওই পাশে গিয়ে মাইনাসের 2 হয়েছে, কিন্তু সাইনের মান এরকম হইতেই পারে না। একটা শর্ত আমাদের দিয়েছে সূক্ষ্মকোণ, তো আমরা ওইটা ইউজ করছি, কিন্তু সাইন এত নট ইজ ইকুয়াল টু মাইনাসের 2, কারণ কি? কারণ থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটার দিকে আগাই, এটা হবে আমাদের মূলত অ্যান্সারটা আর কি। লিখছি, এটা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, 2 ওই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, সাইন থিটা সাইন বাদ দিতে চেয়েছিল, ওই পাশে একটা সাইন প্রয়োজন, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। যদি তোমরা ডিগ্রি মনে থাকে, ভালো কথা, ডিগ্রি একটা ক্লাস করাইছি, খুব ইজিলি ডিগ্রি মনে থাকবো, কর্নারে ক্লিক করে দেখানো। আর ইউটিউব ছাড়া বাকিরা ডিসক্রিপশন অথবা কমেন্ট চেক করো। তো এই যে সাইন, সাইন সাইন বাদ দিয়েছে, থিটার মান কত 30। ব্যাস, আমাদের কাছে কি জানতে চেয়েছিল? থিটার মান নির্ণয় করো, থিটার মান বের করেছে, আমাদের অ্যান্সার কমপ্লিট। তো এই ছিল আমাদের দিনাজপুর 25-এর 7 নাম্বার। আমরা পরবর্তীতে আর অন্যান্য যে বোর্ডগুলি আছে সবগুলি কমপ্লিট করব, 25 কমপ্লিট করব, 24 কমপ্লিট করব, 23 কমপ্লিট করব। এরপরেও যদি গুরুত্বপূর্ণ কোনো সৃজনশীল দরকার পড়ে, ওগুলোও করব। তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের কমপ্লিট একটা ধারণা, একদম যারা দুর্বল আছো তারাও যদি এই ক্লাসগুলি দেখো, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝবা। আর যদি না বুঝো, কমেন্টে আমার জানো, আমি আরো ইজিলি করানোর ট্রাই করব। তো সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা বড় হওয়ার জন্য তোমাদের অবদানই মেন, তো সাহায্য করো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, সামনের ক্লাস আবার দেখা হইতেছে।